Good morning everyone and welcome back to my channel to another very new vlog. আজকের ব্লগটা বিছানা থেকে শুরু করছি। এখনই ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হবো। রাত্রে ঘুমের টাইমটা খুব সুন্দর টাইম, একদম নিস্তেজভাবে ঘুমাও আর কি। ওর টিপটা এখনো আছে, বাহ ভালো। তখন গুল্লুও ছিল এখানটায়। শানু আগে উঠেছে আমার, প্রত্যেক দিনই তাই হয়, শানু আমার আগে ওঠে কারণ কেউ ঘুমোয়ও আগে আমার। গুল্লু শানু দুজনই আমার আগে ঘুমোয়, আমার আগে ওঠে, আমি একটু পরে উঠি। তো এই যে এখন আমি উঠছি আর কি। ভালো, আজকে বিছানায় বসে ব্লগটা শুরু করি। আই গুল্লু মামাম আসবে, এখন ছিল এতক্ষণ এখানে। এমনি কি করছো মামাম? তো উঠবো, ফ্রেশ হবো, এসছে ওই যে দুজনই এসছে আমার। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় মামা, আয় আয় আয়। এই যে ম্যাঙ্গো, আসো এখানে, আসো আসো না একটু। এখন শানুর সাথে খেলবে। কোথায় শানু, কই? ওই যে চলে গেল শানু, এখন শানুর সাথে খেলবে। ওই যাবে, ওই যে এসছে। বাবা ওই তোর ম্যাঙ্গো কোথায়? তোকে একটা নতুন বল এনে দিলাম, ওটাও কোথায়? হ্যাঁ, ম্যাঙ্গো তো আমার কাছে। এই বাপরে, দেখ দেখ দেখ, আমি কি করতে গেল? বল আনতে। নিয়ে আসো। দেখো শুধু ওভার অ্যাক্টিংটা, ওই যে দেখো বল নিয়ে চলে এসছে। স্নান করে এসে ফ্রেশ হয়ে গেলাম, কারণ বুটিকের ফোনে প্রচুর মেসেজ এসে যাচ্ছে। ওগুলো রিপ্লাই করেছি কিছু, আর করবো কিছু। তো ব্রেকফাস্ট করব, তারপরে বুটিকের জন্য বেরোবো। আমি একবারে একটু মানে কিছু করিনি, সানস্ক্রিন মেখেছি, একবারে জামা কাপড় পরে বেরোবো, কারণ কি বুটিকে যেতে হবে। কালকে আমার মাস্টারজি যে আমার কাজ করে, সে এসে ফিরে চলে গেছে, কারণ কি এত ভিড় ছিল দোকানে। তো আমি ওনাকে সকালে আসতে বলেছি, তার সাথে কথা বলার আছে, তো তাড়াতাড়ি বেরোচ্ছি এখন বুটিকের জন্য। চলো যাওয়া যাক। আজকে একদম অন টাইম আছে, দেরি হয়নি। বিছানার চাদর পাততে হবে, এসে এখন আর সময় হলো না। আমাদের এত ডিমান্ড, কত কিছু শুনবি, গরম পড়লেও বলিস গরম। এখন কাজ করে এখন যাচ্ছি বাড়িতে লাঞ্চ করতে। বৃষ্টিটা এখনো নামেনি, থ্যাংক গড। সো যাই, লাঞ্চ করে আসি, আর তারপরে আবার আসবো। কাজ করে খুব মাথা ব্যথা করছে, তো এখন বেরোবো, 4টে বাজে, বুটিকের জন্য বেরোই আমি। শানুর সাথে আজকে যাচ্ছি না, শানুর একটু কাজ আছে, একটু দেরি করে যাবে বললো জিমে, তো আমি বেরিয়ে যাচ্ছি। আর আমার দেরি হয়ে যাবে, 4:45 বাজে, 4টার মধ্যে ঢুকবো আর কি। এখনও ব্যথা হলো না, এটা আমার মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়, কনফার্স ভাই। ভাবছি একটা মেডিসিন খেয়েই বেরোবো নাকি, তাহলেই মনে হয় বেটার হবে। বুটিকে চলে এসেছি, অনেকক্ষণ হলো। আর রবীন্দ্র সংঘ ক্লাবে অলরেডি দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। দুর্গাপুজোর প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে এখানটায়। ওরা জিনিসটাকে ঢেকে তারপরে হয়তো ভেতরে কাজ করবে আর কি, সেটাই প্রত্যেকবার করে। আজকে দাদার বাবা মার বাড়িতে গৃহপ্রবেশ আছে, সেখানেও যেতে হবে। আর আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি কোনো গিফটস কিনিনি, তো
এই যে ব্লিঙ্কিট খুলে এখন বসলাম, একটা কিছু অর্ডার করে দেবো আর কি, কারণ কি যাওয়ার আর সময় নেই। সন্ধেবেলা আবার গুলুকে নিয়ে যেতে হবে ডক্টরের কাছে। শানুকে আমি বলে আসলাম, আমি যদি না আসতে পারি তুই একটু নিয়ে যাস। ওই নিয়ে যায় প্রত্যেকবার, আমার আর যাওয়াই হয় না আজকাল। আমি গেলে একটু বেটার হতো, বাট দেখা যাক, টাইম যদি ম্যানেজ করতে পারি অবশ্যই যাবো। আজকে একটা দারুণ জিনিস হয়েছে বুটিকে, গল্প করি তোমাদেরকে। সেটা হলো আজকে সকালবেলা আমাদের যখন মাস্টারজি আসে আর কি, কারিগর ব্লাউজ নিতে এসছে। এবার 17টা ব্লাউজ, 16টা ব্লাউজ, 15টা ব্লাউজ হয়েছে। এবার 15টা ব্লাউজ কালকের অর্ডারের আর কি, কালকের সব ব্লাউজ সব হয়ে গেছে, বানাতে দিচ্ছি। এবার 2টো ব্লাউজ পিস শাড়ির, দুটোই মাহেশ্বরীর, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও না, নোওয়্যার, কোথাও নেই। এখানে তানিয়া খুঁজে বেড়াচ্ছে, আমি তো কথা বলছি, মাপ দিচ্ছি, আর ও খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাওয়া যাচ্ছে না। তো ও নিজেই বললো, দিদি আর পাচ্ছি না, তুমি সিসিটিভি দেখো। দিয়ে ও হাসছে যে সিসিটিভি দেখো। আমি বললাম তুমি দেখো, আমি খুলে দিচ্ছি। এবার প্লে ব্যাক করে ও সিসিটিভির ফুটেজ দেখছে। যখন কাটা হয়েছে ওই সময়টা তো মনে আছে যে কখন কাটা হয়েছে, তারপরে ফলস পিকোতে দেওয়া হলো। যে দিদি আসে আর কি ফলস পিকো শাড়ি নিতে, সে নিতে আসার আগে তখন থেকে দেখা হচ্ছে আর কি। দেখছে ও বোর হয়ে গেছে দেখতে 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 দেখতে। তারপরে আমার যখন মাপ দেওয়া শেষ হয়ে গেল, তারপরে আমি নিলাম। এবার কালকে বুটিকে এক্সট্রিম মানে প্রেশার হয়ে গেছিলো আমাদের, মানে একদম ভিড় হয়ে গেছিলো প্রচণ্ড। সো ওই সময়টা লাস্টে, আর আমরা যেগুলো ব্লাউজ পিস কাটতে হয় বা যা হয় সেটা আমরা পরেই করি, লাস্টে আর কি করি। তো এবার ব্লাউজ পিসগুলো কাটা হলো, এবার কাটা হয়ে রাখা, এবার রাখার পর থেকে সেই ব্লাউজ পিসের ওপরে আমাদের নজর, কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে। সো আমাদের ওই টেবিলটাতে রাখা ছিল প্রথম থেকে। তারপরে আমি হঠাৎ করে দেখলাম অনেকগুলো শাড়িও পাইলড আপ ছিল, কয়েকটা 2-3টে শাড়ির ওপরে ব্লাউজ পিস দুটো রাখা। এবার উনি গল্প করতে করতে, ওই দিদির সাথে যে আমাদের ফলস পিকো করে, সাথে গল্প করতে করতে সেই ব্লাউজ পিসের ওপর আরেকটা শাড়ি রাখলো, ঠিক এইভাবে নিল শাড়িগুলো নিয়ে একদম জায়গায়। তা আমি তো তখনই, তারপরে ওটা খুলে দেখলাম ঠিক শাড়ির ভাঁজে 2টো ব্লাউজ পিস। ঠিক আছে, তন্ন তন্ন করে খুঁজে ওর তো টেনশন হয়ে গেল, কোথায় চলে গেল, ব্লাউজ পিস নেই। সেরকম সচরাচর হয় না, আর আমার এইটুকু দোকান থেকে কোথায় যাবে ব্লাউজ পিস। সো এইটা হচ্ছে সিসিটিভির মহত্ব, মানে সিসিটিভি থাকলে এগুলো খুব সুবিধে। নাহলে কিন্তু সত্যি কথা, আমরা যে কোথায় খুঁজতাম, নাহলে সব বের করতে হতো, সব বের করে খুঁজতে হতো। তো এই হচ্ছে ঘটনা। ও আমাকে এখন বললো যে তুমি এটা ব্লগে দিতে পারতে, সবাই হাসতো শুনে, ওই সময়টা ভিডিও করে, আর তখন আর করা হয়নি, তো সেই জন্য এখন তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। ক্লাবের প্যান্ডেল শুরু হয়ে গেছে। আমি তো ভাবলাম এখানে আমার গণেশ পুজো হবে নাকি, ওই জন্য প্যান্ডেল হচ্ছে বোধ হয়। তবে দেখলাম না, এখানে দুর্গা পুজোরই প্যান্ডেল হচ্ছে। আমি জাস্ট একটা সাদা লাল পাড় শাড়ির ভিডিও করলাম। এত সুন্দর সুন্দর কটনের সব শাড়িগুলো, এই শাড়িটা তো আমার খুব পছন্দ, প্রত্যেকটা একদম নরম শাড়িগুলো। আর আপাতত এটা আমি টানছি, এটাতে মাথা ব্যথার রিলিফ পাওয়া যায় অনেক। এটা শিলিগুড়ি হংকং মার্কেটে পাওয়া যায় জানো, থাইল্যান্ড থেকে এনে দিয়েছিল স্নেহাদি, তারপরে দেখলাম যে না এখানেও পাওয়া যায়। আমাদের হংকং মার্কেটে সব পাওয়া যায়, সব দেশের সব কিছু পাওয়া যায়। সব এখানটায় ভাত চলছে। দিক থেকে এসেছি 15 মিনিট হয়নি, জাস্ট এখন রেডি হলাম, রেডি হয়ে এখন যাচ্ছি, যেতে হবেই, সো যাচ্ছি। চলে এসেছি, এই যে বাড়ি। একজনের চোখে পোকা ঢুকে গেছিল, জাস্ট ফ্রেশ হয়ে বসলাম। ওখান থেকে আসার সময় মানে একদম চুপচুপে ভেজা যাকে বলে, মানে অনেক দিন পরে এরকম ভিজে গেলাম আর কি। পুরো স্নান করে বাড়ি ফিরেছি, আমিও তাই, শানুও তাই। শানু তো আরও বেশি, যেহেতু ও বাইক চালাচ্ছিল, আর আমিও। তো জাস্ট ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বসলাম। মানে এখন সকাল থেকে রাত অবধি মানে আমার রুটিন, মানে কি যে যাচ্ছে কি বলবো। মানে তোমাদের সাথে যেটা প্রপার ভ্লগ শেয়ার করব, সেটা আমার মানে সময়টাই পাচ্ছি না তোমাদের সাথে, যে মানে তোমাদেরকে কিছু দেখাবো, বা আমার কিচেনে কিছু রান্না করব, বা ধরো একটু মেকআপ করব সময় নিয়ে, কি এক ফোঁটাও সময় পাচ্ছি না, মানে এক ফোঁটাও না। সেই জন্য ব্লগগুলো ওরকমই আসছে হয়তো, মানে
তোমাদের অত দেখতেও ভালো লাগছে না, মানে একটা হয় না, একটা থাকে যে না আজকের ব্লগে এটা আছে, আজকের ব্লগে একটা ইন্টারেস্টিং কিছু আছে, সেটা আর হচ্ছে না। তো আমিও দিতেই পারছি না। আজকে গুল্লুকে শেষ অবধি ডক্টর দেখানোটাও আমি আসতেও পারিনি, শানুই নিয়ে গেছে। আগের দিনও তাই, আজকেও তাই। আগের দিন ভ্যাকসিন ছিল, আর আজকে তো তোমাদেরকে বললামই যে কি হয়েছে, কেন নিয়ে গেছে ডক্টরের কাছে। সো যেতে পারিনি আমি, কেন নিয়ে গেছে। তো বলেছে ওটা আইস প্যাক দিতে, 2বার করে, সকাল আর রাত্রে আইস প্যাক দিতে বলেছে, আর ওষুধ দিয়েছে নর্মাল। চুল এখনও একটু একটু ভেজা, আমার শুকিয়ে গেছে, একটু একটু ভেজা আছে। চুলটা বেশ ভেজা, খুলে দিলাম, থাক শোকাক। বাড়িতে এলাম, বাড়িতে এসে চাদর পাতলাম, পিলো কভার সব পরিষ্কার করলাম, করে তারপরে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এই বসলাম জাস্ট। ও গুল্লুকে ডিওয়ার্মিং এর ওষুধ খাওয়ালাম, ওর যেটা 3 months পর পর। মামা আমার ফোনে স্ট্যান্ডটা নড়ে যাচ্ছে সোনামা। তো ভূমিকম্প দেখেছো, সমানে নড়াবে, সমানে নড়াবে। আমি মানে স্ট্যান্ড নিলেই হলো, দুষ্টু ছেলে। তো ওকে ওষুধ খাওয়ালাম, 3 months পর পর ও ডিওয়ার্মিংয়ের ওষুধ খায়। সো ওটা খাওয়ালাম। আরও ডক্টর 2 রকম ওষুধ দিয়েছে ওকে। সো ওটা কালকের থেকে খাওয়াবো, আজকে আর খাওয়ালাম না। কালকে সকালে আর রাত্রে একটা, আর খাওয়ার পরে একটা। তো উনি ডক্টর দেখিয়ে এসছে আজকে। আর কি করে জানো, ডক্টর দেখাতে গেলেই ওখানটায় পটি করবে। এত মানে দুষ্টু, এত এম্বারেসিং, ওকে আমি বুঝতে পারছি যে ওর কথা বলছি আমি। ডক্টর দেখাতে গিয়েই পটি করবে, দেখছো আমাকে, কি বলবো আর। যাই হোক, তোমাদের কমেন্টস পড়া হয়নি, তোমার জানিও না তোমরা কমেন্টস করেছো কি না আদেও, কারণ কি আমি বুঝতে পারছি তোমাদের রেসপন্স দেখেও যে তোমাদের ব্লগ দেখতে মোটেও ভালো লাগছে না। আর ভালো লাগবেই বা কী করে, there is nothing to watch। তো জাস্ট ডেলি লাইফ, ডেলি বুটিক যাওয়া, রেডি হওয়া, এইটুকুই। তো চলো তোমাদের ব্লগের কমেন্টস পড়ি। নূপুর সরকার দি, কালকে সারাদিন ওয়েট করেছিলাম কখন ব্লগ আসবে। সো সরি গো, ব্লগ দেওয়ার একদম সময় পাইনি আমি। কি বলবো, মানে আমি যে মানে হয়তো সকালটা আমি শুরু হয়তো না, সকালটা আমি শুরু করেছিলামও, যে যে স্টার্টিংটা। এবার তারপরে তোমাদেরকে সারাদিন আমি কিছুই দেখাতে পারিনি, এতটা ব্যস্ত ছিলাম। আজকেও তাই, আই ওয়াজ টু বিজি, বাট দেন স্টিল আমি মানে যতটুকু পেরেছি আর কি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। শাহনাজ পারভিন, আমি কোনোদিন কমেন্ট করিনি তোমার ব্লগে, রেগুলারলি দেখি। তোমার আর তানিয়াদির বন্ডটা দেখে ভীষণ ভালো লাগে। সারা জীবন যেন এভাবেই থেকো তোমরা। খুব জানতে ইচ্ছা করে তোমাদের কীভাবে পরিচয়, সেই স্টোরিটা প্লিজ জানিয়ে। ডান, একদিন অবশ্যই জানাবো, অবশ্যই জানাবো। শর্মিষ্ঠা বলছে থ্যাঙ্কস ফর দ্য নেম অফ দ্য ব্লাশ। ইউ ওয়েলকাম। সহেলি, স্ট্যান্ডটার একটু লিঙ্ক দিও, কোন ব্লগে দিয়েছো খুঁজে পাচ্ছি না। তোমাকে বুটিকের নাম্বারে মেসেজ করেছিলাম, লিঙ্ক চাইছিলাম, বাট তুমি বুটিকের নাম্বারে বলে ওখানে লিঙ্ক চাইতে না করেছিলে। আসলে আমি একটা স্ট্যান্ড কিনবো, সেই জন্য তোমার কাছে লিঙ্ক চাওয়া, নইলে চাইতাম না। এবার কোন ব্লগে দিয়েছো সেটা খুঁজে পাওয়া চাপের আমার জন্য, তাই এখানে দিলে ভালো। এ বাবা, মানে আমি কিভাবে সরিয়ে দিলাম, কি বলবো, কেউ শুনবে না। ঠিক আছে, আমি দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমি হয়তো না করিনি, আমার ফোনটা মাঝে মাঝে আমার স্টাফের কাছেও থাকে, তো ও তো জানে না, তো ও হয়তো কোনোভাবে না করেছিল। আর হ্যাঁ, মানে বুটিকের ফোনে এত মেসেজ আসে না যে এই সব ব্যাপারগুলো আমি চাই যে আমার ব্লগেই ডিল হোক। আমি দিয়ে দেবো লিঙ্কটা। শোনো, আমাকে একটু আমার এই স্ট্যান্ডটার লিঙ্কটা তোর থেকে পাঠাস না, অ্যামাজনের থেকে। আমি আজকে তাহলে ব্লগে দিয়ে দেবো স্ট্যান্ডের লিঙ্কটা। হ্যাঁ, ওটা একটা ব্লগে আমি দিয়েছিলাম, সো অনেকেই পাইনি, মানে অনেকে পরে দেখেছে হয়তো ব্লগ। তুই আমাকে একবার পাঠিয়ে দে। দ্য ড্রিপ দিদি, যেন তোমার নাকে যেখানে তিল আমারও আরেকটু নিচে তিল। আর সবাই ছোটোবেলায় আমাকে বলতো যে আমি নাকি
নাকি টিপ পরি, আর সেটা শুনে আমার খুব রাগ হতো। আমাকে তো অনেকে মানে সিরিয়াসলিও অনেকে বলেছে যে তোমার টিপটা না সরে গেছে, তো এটাও বলেছে লোকে। তো কিছু করার নেই, এখন আছে, এবার ওঠালে ওঠানোও যায়, বাট দেন আই ডোন্ট ওয়ান্ট, কি দরকার, থাকুক না, ওটা নিজের মতন আছে। মাম্পি রায়, তুমি যে আজরার প্রিন্টের রেডের ওপরে কুর্তিটা পরেছো কি সুন্দর লাগছে, খুব ভালো লাগলো। রোজকার মতো ব্লগটা, আগের দিন ব্লগ আসেনি, মন খারাপ করিনি গো, বিজি আছো বুঝতে পারছি। একটা কথা বলি তোমায়, আমরাও তো কোনো এক সময় ব্লগ দেখতে ভুলে যাই, কমেন্ট করতে। কোথায় তুমি তো কিছু বলো না আমাদের, কেন করেনি কেউ কমেন্ট ব্লগে দেওয়ার পরেও। সো আমরা তোমাকে না বুঝলে, না মানিয়ে নিতে পারলে তাহলে আমাদের ভালো লাগার জায়গাটা থাকবে না গো। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস সো মাচ। আমি ওইভাবে কোনোদিন ভাবিও নি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বডি স্প্রে ইউজ করলে, কোনটা যে ইউজ করেছি, কখন যে ইউজ করছি আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি হয়তো মিনিসোর একটা বডি স্প্রে ইউজ করেছি, ওটা আমি ইউজ করি, আগেও ইউজ করেছি, আবারও মানে এখনও ইউজ করি, ভালো লাগে ইউজ করতে ওটা খুব। মানে আমি সকাল থেকে যদি তোমাদেরকে আমার রুটিনটা শেয়ার করতে পারতাম, মানে জানো তো, সত্যি বলছি, আমি চেষ্টা করি, কারণ কি আমার ব্লগ করাটাও আমার ভালো লাগার জায়গা। আমারও ইচ্ছে করে একটু নতুন কিছু করে দেখাতে তোমাদের, একটা মেকআপ শেয়ার করতে, কিচেনে কিছু করলে তোমাদের সাথে শেয়ার করতে, বাট হয়েই ওঠে না, মানে সময়টাই পাই না। সকালবেলা ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠেই ফ্রেশ হতে যাই, ফ্রেশ হতে গিয়ে বেরিয়েই ফোনটা নিয়ে বসি, এই ফোনটা যেটা এখনও বাজছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ, ফোনটা নিয়ে বসি, রিপ্লাইজ করি মেসেজের, অনেকের অর্ডার প্লেস হয় সকাল সকাল, সেগুলো করি, তারপরে ডিসপ্যাচের ট্যাগ রেডি করে সেটা তানিয়াকে পাঠাই, তারপরে ফ্রেশ হয়ে যেরকম সকালবেলাটা তোমরা দেখোই, জুস বুস খেয়ে শানু ব্রেকফাস্ট করে, তারপরে আমি হয়তো কিছু খেলাম বা শুধু জুস খেলাম, খেয়ে বুটিক চলে যাই, বুটিকে গিয়ে আর নিঃশ্বাস ফেলারও সময় থাকে না, ডিসপ্যাচ থাকে, এই অর্ডার থাকে, এই কোয়েশ্চেন থাকে, এই শাড়ি দেখাও দিদি, ওই শাড়ি দেখাও, এরকম এই বাজেটে ওই শাড়ি দেখাও, আমার 40 সাইজের কুর্তি লাগবে, আমার 39 সাইজের ব্লাউজ অল্টার করে দিতে হবে। সো বিভিন্ন রকম জিনিস, এটার সাথে কোনটা ম্যাচ করবে, একটা শাড়ির ব্লাউজ কম্বো করে দাও। সো দিজ আর ভেরি ভেরি নর্মাল কোয়েশ্চেন্স যেগুলো আসে। যেমন আজকে জানি না তোমরা কজন দেখেছো, সাদা লাল পেরের কটনের কয়েকটা ভিডিও, শাড়ির ভিডিও আমি করে দিয়েছি, কারণ কি এত মেসেজ এসেছিলো যে কটন সাদা লাল, এবার সিঙ্গেল ফটো তুলে দেওয়ার থেকে আমি ভাবলাম যে একটা ভিডিও করে নিই। সো সেটা এগুলো করা, তারপরে সে করতে করতেই কখন দুপুর হয়ে যায় বুঝতেই পারি না। শানু তারপরে আমাকে নিতে যায়, এবার দুপুরবেলা খেতে না আসলেও মুশকিল, কারণ কি সকালবেলা আমি হেভি কিছু খেয়ে যাই না, কিছুদিন পর থেকে হয়তো সকালবেলা একবার হেভি কিছু খেয়েই আমাকে বেরোতে হবে বাড়ির থেকে, কারণ নাহলে আমি আসার আর সময় পাবো না। দুপুরবেলা খেতে আসি, আজকে যেমন শানু বেরোনোর আগেই আমি বেরিয়ে গেছি, কারণ কি শানুর আজকে একটু কাজ ছিল, শানু একটু লেটে গেছে জিমে। সো কিন্তু আমার সেটা সময় ছিল না, তো আমি বেরিয়ে গেলাম আমার মতন, শানু চলে গেল শানুর মতন। তারপরে ওই বিকেলবেলা বুটিকে যাওয়ার পরেও মানে তারপরে আমাকে সুদীপ্তা একটা ভিডিও কল করতে বলেছিল, ওর ভিডিও কল আমি 3বার কেটেছি, মানে 3বার করেছি, 3বার ক্রস করেছি আর কি, মানে এত ব্যস্ততা হয়ে যায়। আর এখন সন্ধ্যাবেলার সময়টা খুব রাশ থাকে। বিশ্বাস করবে কিনা জানি না, জুলাইয়ের অ্যাকাউন্টস আমি এখনও অবধি করে উঠতে পারিনি, সেটা খুব ভেরি ব্যাড অফ মি, বাট দেন আই হ্যাভ টু ডু দ্যাট, করে ফেলতে হবে, ওটা অনেকটা পিছিয়ে যাচ্ছে। সো এই সব, তারপরে বাড়ি আসতে আসতে অনেক লেট হয়ে যায়, সেই তারপরে এসেও ফোনের থেকে মুখ সরাতে পারি না, ফোনের মেসেজে রিপ্লাই করতে হয়, কারণ কি আফটার অল ইটস মাই বিজনেস, ইটস মাই ওয়ার্ক, সেটা তো করতেই হবে। তারপরে তার মাঝখানেই যতটুকু তোমাদের সাথে শেয়ার করার অতটুকু চেষ্টা করি শেয়ার করতে। তো ওটাই, এইভাবেই রাত হয়ে যায়, ফ্রেশ হই, ভ্লগ এডিট করি যতটুকু ভ্লগ করতে পারি,
সারাদিনের বিজনেস অ্যাকাউন্টস দেখি, এখনও প্রচুর মেসেজে রিপ্লাই পড়ে আছে, কারণ কি আমি আজকে একটা ইনভাইটে গেছিলাম, তোমরা যেটা দেখলে, সেই জন্য আমার প্রচুর মেসেজ জমে গেছে। সো এই যাচ্ছে আমার রোজ, এভরিডে যাচ্ছে। আজকে আমার যাওয়ার কথা ছিল গুল্লুর সাথে ডক্টরের কাছে, সেটাও আমি যেতে পারলাম না, আমি বেরোতেই পারলাম না। শানু আমাকে বললো তোকে আবার এসে আবার যেতে হবে, তার থেকে তুই থাক, আমি করে নিচ্ছি। সো বাড়ির সাপোর্টটা, মানে শানুর প্রচণ্ডভাবে দেয় আমাকে বাড়ির সাপোর্টটা, মানে কোন সবজি, কোন কী কী খাওয়া দাওয়া, মানে এভরিথিং। তো ওটাই এখন এভাবেই চলছে। আর আরেকটা হচ্ছে আমার বুটিকটা। এখন আমার তো আমি মেন্টালি প্রিপেয়ার হয়ে স্টার্ট করেছিলাম, ইট ইজ অনলাইন। সো এখন বুটিকটা আমার জন্য হয়ে যাচ্ছে প্রচণ্ড ছোট। সো আই এম লাইক সার্চিং ফর আ নিউ প্লেস, যেখানটায় মিনিমাম 200 to 250 স্কোয়ার ফিট জায়গা থাকবে, কারণ এটাতে খুব মুশকিল হয়ে যাচ্ছে ম্যানেজ করা। কারণ একসাথে যদি মানে 5টা লোকও ঢুকে যায়, তাহলেও মানে একটা বিড়িকিচ্ছিরি ব্যাপার হয়ে যায় আর কি। সো এই জন্যই তো সব কিছু মিলে এইভাবে দিন কাটছে, অ্যান্ড ইট ইজ ফর গুড। আমি মনে করি ব্যস্ত থাকাটাই ভালো, বাড়িতে বসে থাকাটা নয়। বিজি লাইফ ইজ গুড, কারণ ওই বসে বসে আমি থাকতে চাইও না। হ্যাঁ, কিন্তু এইগুলোর মধ্যে থেকে আমাকে আমার ব্লগের জন্য টাইম বের করতে হবে, ব্লগের কিছু একটু ইন্টারেস্টিং, একটু ফান, একটু কিছু শেয়ার করতে হবে। সো বিকজ দিস ইজ অলসো মাই ওয়ার্ক, আই হ্যাভ টেকেন ইট, সো এটাও আমার ওয়ার্ক। তো এই আর কি, তোমাদের ছোট্ট করে আমার সকাল থেকে রুটিনটা বললাম আজকের। এখন কিছু মেসেজে রিপ্লাই করবো, তারপরে ব্লগ এডিট করবো, তারপরে ঘুমোবো। তো চলো ব্লগটা এখানেই শেষ করি, আর দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। টিল দেন বাই, আর সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, টাটা।